ঠাকুর, আমার প্রণাম গ্রহণ করো। আমার কারবারের দিকেও একটু মুখ তুলে তাকাও। তুমি তো জানোই, যেমন ময়রা মিষ্টি কেনার গ্রাহকদের জন্য প্রার্থনা করে, দর্জি কাপড় ফাটার অপেক্ষা করে, আর এছাড়া পুলিশ চোরেদের হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করে, সেরকম ভাবে আমিও তোমার কাছে প্রার্থনা করছি। গ্রামের সমস্ত মেয়েদেরকে খুব তাড়াতাড়ি যুবতী করে তোলো, যাতে আমি আমার কারবার শুরু করতে পারি। গ্রামের ছেলেরাও যুবক হয়ে উঠুক, তাহলে আমি ঘটকালির কারবারও শুরু করতে পারি। আহা, আসছে দেখো একেবারে রসগোল্লা। আহ আহ কি দারুণ ব্যাপার, এ তো অপূর্ব। মনে হয় ঠাকুর সবে ঘুম থেকে উঠছিল, তাড়াতাড়ি আমার প্রার্থনা শুনে নিয়েছে। খুবই ভালো ব্যাপার। কি দারুণ ব্যাপার, বাহ। আসছে, আমার দিকেই আসছে, কি দারুণ। এসো এসো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, খুব তাড়াতাড়ি আমার মনের কথা শুনে নিয়েছে, বাহ। আরে এই নয়নসু, একা একা তখন থেকে কি বকছিস? আরে মধুমতি, আসল ব্যাপারটা হলো, আমি যখনই তোমার এই সুন্দর যুবতী রূপটা দেখি না, তখন মনে হয় যে ঝর্ণা থেকে না ঝরঝর শব্দ করে জল বয়ে চলেছে, আর আমি তার নিচে পাড়ে ঘটি হাতে দাঁড়িয়ে আছি। কথা তো বেশ ভালোই বলিস। আচ্ছা, আর বল কি কি ভাবিস আমার ব্যাপারে নয়নসু? আরে তুমি নিজের হাতটা যদি দেখাও, তবেই তো বাকি কথা বলতে পারবো না। একটা কাজ করো, তোমার ব্লাউজের ভেতর হাত ঢোকাও। এই ব্লাউজে কেন হাত দেবো? আরে ব্লাউজের ভেতর হাত দেবে না তো তুমি কি তোমার পেছন থেকে পয়সা বের করে আমাকে দেবে? হ্যাঁ, নাও নাও, হাত ঢোকাও, আর 20 টাকার নোট বের করো। একটা কথা বলবো, অন্য কেউ যদি হতো না, তাহলে তার থেকে আমি পুরো 50 টাকা নিতাম। এই নে। এই এই বন বিড়ালের মতন ঘুরে ঘুরে কি দেখছিস? কখনো মেয়ে দেখিসনি নাকি? আর আমি বুঝতে পারছি না, তুই হাতের রেখা দেখছিস নাকি আমার বুক? আরে আমি বললাম না, আমি দুটোই দেখছি। কি? আরে না 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 না, কিছু না। আমি তো শুধু এটাই বলছিলাম যে তোমার হাতের রেখাগুলো খুবই ভালো। দেখে মনে হচ্ছে যেন দুটো পাহাড়ের মাঝখানে একটা সরু সুড়ঙ্গ বেরিয়ে গেছে, আর সেই সুড়ঙ্গটা অনেক নিচে পর্যন্ত গেছে, আর সেই সুড়ঙ্গ দিয়ে না খুব জোরে জল বেরোচ্ছে, ঝর্ণা হয়ে সাদা সাদা। আরে কি বলছিস তুই? দেখছিস অন্য কোথাও আর বলছিস অন্য কিছু। আমি বুঝতে পেরেছি তোর মনের ভিতর কি চলছে, নজর কোথাও আর নিশানা কোথাও। আরে মধুমতি, আমাকে ভুল বুঝো না। তোমার এই মালাইয়ের মতো নরম নরম হাতের রেখাগুলোতে পরিষ্কার লেখা রয়েছে যে তুমি খুব বড় একটা, খুব মোটা, অনেকটা লম্বা, শক্তিশালী একটা পাবে। আরে লম্বা মোটা তাগড়া কোথায় পাবো? আরে যার প্রচুর পয়সা আছে, সেই পয়সাওয়ালা, যার ব্যাপারে তুমি স্বপ্ন দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে, ভাবি তো, কিন্তু আফসোস এটাই যে স্বপ্ন তো স্বপ্নই হয়। তুই ঠিকই বলিস। যবে থেকে আমি যৌবনে এসেছি,
সবসময় লম্বা আর মোটাই দেখেছি। এরকম যদি কেউ ধনী পাওয়া যায় যে আমাকে রানী বানিয়ে রাখবে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, রাত্রে স্বপ্নও তো দেখতে হবে। চললাম আমি। এবার তোকে এটা আমি কি করে বলি যে তোর কপালে লম্বা, পয়সাওয়ালা, মোটা, শক্তিশালী কিছুই নেই? আমার মতন ভিখারিই আছে বেশি বেশি, পয়সাওয়ালা মুরগি খুঁজছে। হুম। ইনি হলেন দিলকাশ গুপ্তা। যখন ওনার বিয়ের বয়স হয়েছিল তখন উনি মেয়ে খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু শেষমেশ একটা মেয়ে খুঁজেই পেলেন যে কানে কম শোনে, যার নাম হলো প্রেমা। সত্যি বলতে দিলকাশও কানে কম শোনে, কিন্তু এক নম্বর কাপল। দিলকাশের একটা বদ অভ্যেস আছে, যখন কোনো মহিলা চুলে ফুল লাগিয়ে বেরোয় তখন উনি নিজের অজান্তেই সেই মহিলার দিকে পৌঁছে যায়। এনার সঙ্গে পরিচয় করুন, ইনি হলেন প্রেমা। কাজের কথা তো একেবারে ঠিকঠাক শোনেন, আর অন্য কোনো কথা হলে কানে শোনেন না। দিলকাশের ওয়াইফ মন থেকে খুবই ভালো। এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও সেজেগুজে থাকতে ওনার ভালো লাগে। আরে হ্যাঁ হ্যাঁ, আরে ভাই আমি তো বলছি তোমাকে, বলো। হ্যাঁ নাগমানি? আরে ভাই আমি কি সাপুড়ে নাকি? কি বলছো তুমি? আ আ- 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 আরে ভাই চিৎকার কেন করছো? আমি সব শুনতে পাচ্ছি। এ হলো তার কেস, দিলখুশ আর প্রেমার একমাত্র ছেলে। এরও ওই একই সমস্যা, কানে বড্ড কম শোনে, কিন্তু কাজের কথা এলে একেবারে ঠিকঠাক শোনে বাবু। আহ আহ আস্তে, কি আহ আস্তে। রাতে ব্যাটার ঘর থেকে বোমার আওয়াজ আসা উচিত, কিন্তু এ তো ব্যাটার আওয়াজ আসছে। এ আবার কি আহ ব্যাপার? আহ আহ আরে আস্তে। আহ আহ আস্তে করো না। আহ আহ আস্তে। আহ 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 আস্তে। লাগলো নাকি? আহ আমি যখন কিছু দিইনি তাহলে লাগলো কি করে? ঠিক আছে, একটু আস্তে করো না। আমি তো শুধু লাগাচ্ছি। কতবার বলেছি কারোর সাথে ঝামেলায় যেও না। যদি কেউ আম বলে তাহলে তেঁতুল বোঝো, যদি টক বলে তাহলে মিষ্টি ভাবো। আরে ছাড়ো না এসব কথা। আরে চোখের মধ্যে নোংরা ঢুকেছে। আহ, 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 শোনো, ব্যাপারটা হলো, এটা সরাও। এখন না, এখন না আমাদের সময় হয়ে এসছে। একটু কাছে এসো, আমারও এসব করতে ইচ্ছে করছে। তোমাকে না উপরওয়ালা মন দিয়ে বানিয়েছে একেবারে নরম তুলতুলে। আজকে তো ভালো করে নেব। কি? তোমার দোয়া। আরে
তারকেশের মা শুনছো? আরে তুমিও না ওইদিকে ঘুরে শুয়ে থাকো। আরে কি হয়েছে? কে ঝোলাচ্ছে? কি ঝোলাচ্ছে? আরে তারকেশের মা, ব্যাটার ঘর থেকে বৌমার আওয়াজের জায়গায় ব্যাটার আওয়াজ আসছে। আর জানো কেমন আওয়াজ? আহ আহ আস্তে আস্তে। এর মানেটা কি গো? তুমি কি বোকা নাকি? চাকুর ওপর তরমুজ পড়ুক বা তরমুজ চাকুর ওপর পড়ুক, ফালা ফালা তো তরমুজকেই হতে হয় না? এটাও কি বুঝতে পারো না? আজ আমিও চাকু হয়ে যাই আর তুমি তরমুজ। হ্যাঁ, নিজের বয়সটা তো দেখো। চুপ করে শুয়ে পড়ো। আরে এমনি এমনি কি করে ঘুমাবো? আরে তুমি আগুনের গোলা, আমি তোমার পাশে আছি। ঘামও বেরোবে, অল্প একটু গরমও লাগবে। চুপ করে যাও, বেশি কথা বলো না। ভগবানের কাছে প্রার্থনা করো যে আমাদের ঘরে তাড়াতাড়ি বাচ্চা আসুক, বুঝেছো না? চলো শুয়ে পড়ো আরামসে। হুম। একটা কথা বুঝতে পারলাম না, এই রূপা বৌমার গলার জায়গায় তারকেশের আওয়াজ আসছিল কেন? একটা কথা বলো, যখন একটা মেয়ের বাচ্চা হয় তখন ওদের ব্যথা কেন হয়? আরে এটা কোনো প্রশ্ন হলো আবার? আসলে ব্যাপারটা হলো যে মেয়েদের পেট হয় খুব ছোট, আর যখন বাচ্চা পেটে আসে তখন মহিলাদের পেট ফুলে যায় আর খাবার বাইরে চলে আসে, সেই জন্যে বমি হয়। বুঝতে পারলে? আরে বোকা, এরকম থোড়ি না হয়। এবার শোনো, হুম যখন মেয়েদের পেটে বাচ্চা আসে না, হুম, তখন অস্বস্তি হয় মেয়েদের, হুম। আর এতেই বমি হয়ে যায়। হুম। বুঝলে কি না বলো? আচ্ছা বাবা, বুঝতে পেরেছি আমি। চলো আমি মেনে নিলাম, তোমার ঘোড়া হলো আগে আর আমার ঘোড়া হলো পেছনে। শোনো, তাড়াতাড়ি করো, কালো নাগ চলে আসবে কিন্তু আবার। কালো নাগ? কোন কালো নাগ? আরে ওই যে, যার চোখ থাকে না, যে রাত্রে বেরোয়। যখন চোখই নেই তাহলে সে রাত্রে দেখে কি করে? আরে ও দেখে নাকি, ও তো খুঁজে বেড়ায়। খুঁজে বেড়ায়? হ্যাঁ। কি খুঁজে বেড়ায়? আরে তুমি কি ইন্টারভিউ নেবে নাকি? চলো আবার দ্বিতীয়বার প্রোগ্রাম শুরু করি, না হলে যদি আবার কালো নাগ বেরিয়ে আসে না, তাহলে তুমি কিন্তু টের পাবে। প্রোগ্রাম? হুম। কোন প্রোগ্রাম? আরে এবার এটা বলতে হবে তোমাকে? আরে বাবা, এখন হলো 4 পা 1 করার প্রোগ্রাম। চারটে পা, একটা পা, আমি ঠিক বুঝলাম না। আমি তোমাকে কি বলছিলাম? কি বলছিলে বলো? আরে একটু আগে তোমাকে ভালোবাসছিলাম না, ওইটাই চলো না আবার করি। আচ্ছা, মানে গুটের গু। এই জানো, আমি রেখাকে খুব পছন্দ করি। আরে তোমার পছন্দের রেখা হলে আমারও তো রাজেশ খান্না ছিল নাকি? এই বোকা কোথাকার! কি হ্যাঁ, অন্ধ নাকি? দেখে চালাতে পারো না? এক্ষুনি আমাদের লেগে গেলে কি হতো? ক্ষমা করে দিন দাদা, আমার অন্যায় হয়ে গেছে। আমি জলের ব্যাপারে ভাবতে ভাবতে আসছিলাম। ফল? আরে আমাদেরকে দেখে তোমার ফল মনে হচ্ছে? দাদা আপনাকে সরি বলছি। চুরি? এ কি বলছে? আমরা চোর? আরে তুই চোর, তোর বাবা চোর। আরে দাদা আপনাকে কি করে বোঝাবো, ক্ষমা করে দিন, আমি কান ধরছি। হ্যাঁ, এরকম ভাবেই কথা বলতে হয়, আগেই ক্ষমা চাইলে পারতে। মনে হচ্ছে জন্ম থেকেই কানে শোনে না। এখনো পর্যন্ত এই অভ্যেসটা তোমার গেল না? যেখানেই মাথায় ফুল গোঁজা মেয়ে দেখো, পিছনে পিছনে দৌড়তে থাকো। বাড়ি চলো, তোমাকে কাঁটার বাগান দেখাচ্ছি, চলো। কেউ কোনো কাজেরই নয়,
এরকম চললে তো কারবার পুরো উঠে যাবে। এটা হাতে ধরে কি দেখছিস এই দূরবীন দিয়ে? নিজের ফাটা কপালকে দেখছি, মনে হচ্ছে আমার হাতের রেখাগুলোর 12টা বেজে গেছে। আমি শুনেছি হাত দিয়ে হিলানোর জন্য রেখা মিটে যায়। হ্যাঁ, কিসব বলছো? আমি এসব কিছু করি না। আমি তো হাতে ক্রিম লাগাই। হাতে ক্রিম লাগালে হাতের রেখা কি করে মুছে যাবে? তুই বিয়ে করছিস না কেন? যদি বিয়ে করে নিস তাহলে বউ একদম গরম গরম দেবে, তোকে খাওয়ায় আর মন খুলে করবে তোর সেবা। আচ্ছা, আর কি কি করবে? হাট, জিজ্ঞেস করে নিস যখন বিয়ে হবে যে কি কি করবে ও। আমি যাচ্ছি। দাঁড়া, ঠিক আছে, তুই রাধার মানসীর বাড়ি যাচ্ছিস তাই না? আমার একটা কাজ করে দিস, ওদের বাড়িতে একটু জিজ্ঞেস করিস যে কোনো ছেলে বা মেয়ে বেড়ে উঠেছে কি। কেন? আরে পাগল, তবেই তো সম্বন্ধ করা যাবে। আর শোন, তুই চিন্তা করিস না, তোর কমিশনও তুই পেয়ে যাবি। চল ঠিক আছে, যাচ্ছি আমি। মধুমতি ঠিকই বলে, হাতের ব্যবহার করে 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 আমার হাতের সমস্ত রেখাগুলোর 12টা বেজে গেছে। আরে মধুমতি, তুমি হঠাৎ আমার বাড়িতে? ওই আমার ঘুম আসছিল না, তো ভাবলাম কি করি, তারপর তোর কথা মনে পড়লো, জেগেই আছে হয়তো, তাই চলে এলাম। কেউ তোমায় দেখেনি তো এখানে আসতে? না, আমি এসেছি লুকিয়ে লুকিয়ে। নয়ন সুখ, আমার না তোর ওপর মায়া হয়ে গেছে, তাই চলে এলাম কষ্ট দূর করতে। আরে ধুর, এসব আমি কি দেখছিলাম? যদি সত্যি এরকম হতো তাহলে ব্যাপারটা কি দারুণ হতো। মধুরানী আমাকে 440 ওয়াটের যে ঝটকাটা দিয়েছে না, দারুণ লেগেছে আমার। কিন্তু এখন আমি কি করি? আমার এখন মনে হচ্ছে গ্রিপ লাগিয়েই এখন আমাকে নিজের যাবতীয় কাজটা করতে হবে। আরে লাগলে বসন্ত, আমি জীবন্ত হয়ে যাই। তোমার তো তেল লাগানো ছাড়া আর কোনো কাজই আসে না। আর আর কৃপা কোথায় যে কোমর দোলাতে চলে গেছে কে জানে, ঘরের সমস্ত কাজ পড়ে আছে। আরে তারকেশের মা, চিন্তা কেন করছো? চলে আসবে। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি চুলে ফুল লাগানো কেন ছেড়ে দিলে? কি ধুলো? কোথায় ধুলো? আরে ধুলো নয়, ফুল ফুল। চুলে ফুল লাগানো কেন ছেড়ে দিলে? আচ্ছা আচ্ছা, ফুল ফুল। হ্যাঁ। ব্যাপারটা কি হয়েছে, আমি যখন চুলে ফুল লাগাই না, তো তোমার মধ্যে আবার যৌবন ফিরে আসে আর সারা রাত খাটটা খটমট 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 করতে থাকে। ঘরেতে ছেলে বউ আছে, যদি শুনতে পায় তখন কি মনে করবে ওরা? আজ তবে তোমার চেহারা এত লাল কেন? বাবা কি কিছু করেছে নাকি? আরে বৌমা, আমি আর করবোটাই কি, করার আর করানোর সময় তো চলে গেছে। তোমার শাশুড়ি তোমার জন্য খুব চিন্তায় ছিল। শয়তান? মা আবার শয়তান? হুম, কি বাবা, মনে হচ্ছে বুড়ো হয়ে গেছো আর মাথাও খারাপ হয়ে গেছে তখনই। তাই তো আমার সুস্থ মাকে শয়তান বলছো? সুস্থই তো আছে। কাশি? আরে আমার কোথায় কাশি হলো? হ্যাঁ, কাশি হোক আমার শত্রুর। এখন আমি যাচ্ছি চারা নিতে, খাবার বানিয়ে রেডি রেখো। রাবার? আমি তো ভালো করেই রাবার চিনতে পারি। আমি অনেকদিন আগে টিভিতে দেখেছিলাম। হুম, ছেড়ে দাও, পরে রাতে শোনাবো। ঠিক আছে, রাত্রিরে শুনিও গান। হ্যাঁ, মা, আমি তোমাকে রাবারের কথা শোনাই। এই যে
রাবার আমি বানাতে জানি। রাবার দিয়ে বাহ। মোছা হয়। আহা, কি অপূর্ব দম্পতি বানিয়েছে আমাদের চারজনকে। কখনো আমি বেশি শুনি, আবার কখনো আমি কম শুনি। হুম। আরে তারকেশ বাবু, হ্যাঁ নয়নসুখ দাদা, কি ব্যাপার? সকাল সকাল কি নাড়াচ্ছ? আর কি বলবো তারকেশ বাবু, গ্রামের কোনো মেয়ে বড়ই হচ্ছে না, আর তার বাড়ির লোক আমার কাছে সম্বন্ধ নিয়ে আসছেও না, আর না কেউ আমার কাছে হাত দেখাতে আসছে। তো আমি কি করব? শুধু এই কারণেই এখানে বসে বসে মাছি তাড়াচ্ছি, আর কি করব। আরে এই ব্যাপার? আরে ভাই, আমাকে একটা কথা বলো, এই তোমার নাম নয়নসুখ কে রেখেছিল? আর এটার মানেটা কি বলো তো? কি যে বলি, ওপর থেকেও হয় না, আবার নিচে থেকেও হয় না। ব্যাস, দু চোখ ভরে মামুনিদেরকে দেখে দেখেই আমার মন ভরে যায়। আচ্ছা। আচ্ছা তারকেশ বাবু, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি? প্রথম তো আপনি কানে খুব একটা শুনতে পেতেন না, এখন আপনি একদম ঠিকঠাক শুনতে পাচ্ছেন। এটা কি করে হলো? আসলে ভাই ওই এই এ- 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 এই মেশিন আমার বন্ধু শহর থেকে নিয়ে এসেছে। আসলে কি, আপনি তো সব জানেন যে আমাদের বাড়িতে সবার এটা প্রয়োজন পড়ে। আচ্ছা 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 আচ্ছা। নয়নসুখ দাদা, এখন আমার লেট হয়ে যাচ্ছে, হয়তো রূপা আমার জন্য অপেক্ষা করছে, সেই জন্য আমি তাড়াতাড়ি যাই। জয় মা কালী। এ রূপা তো ওকে একেবারে গরম গরম দেয় খাবার, আর খাটের উপরেও। তারকেশ বাবুর কপালটা সত্যিই খুব ভালো। আর শালা আমি এক হয়েছি, না গিলতে পারছি না ওগলাতে পারছি, শুধু হাত দিয়েই নাড়িয়ে যাচ্ছি, দিনের বেলাও আর রাতের বেলাও। যাই বলো, আজকে কিন্তু খুব মজা হয়েছে। ছোলার ডাল, লুচি, মিষ্টি, কি বলো মা? হুম। মনে হচ্ছে পুরো 3-4 দিনের খাবার তুমি একসাথেই খেয়ে নিয়েছো বিয়ে বাড়িতে। এবার কাল থেকে তুমি কিচ্ছু পাবে না। এবার থেকে আমি শুধু মা আর বাবার জন্যই খাবার বানাবো। আরে রান্নাটা খুব ভালো হয়েছিল, সেই জন্য বেশি খেয়ে ফেলেছি। আহ, মা, বাবাকে সামলাও, আবার পড়ে না যায়। মনে হচ্ছে 3-4 পেগ এক্সট্রা খেয়েছে বিয়ে বাড়িতে। চলো। আরে ভাই, বউ বলে আমার বউ প্রেমার মতন হোক। বেশি কথা বলো না তো, তাড়াতাড়ি বাড়ি চলো। बिलो रानी कहे तो अपनी जान दे दे। কি হলো তারকেশের মা, আজ তো অসাধারণ সুন্দর লাগছে তোমায়। আর তোমার গা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজ তো আমার মন বলছে কি তোকে না আমি ছাতনা তলা থেকে ঘুরিয়েই আনি। কি বলো, যাবে নাকি?
ওসব তো ঠিক আছে, কিন্তু ছাতা ছাড়া বর্ষায় বাইরে বেরোনো উচিত নয়। আরে প্রেমা রানী, ওটারও আমি ব্যবস্থা করে রেখেছি। আরে কি হলো তারকেশের মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আরে কেন চোখের জল ফেলছো তুমি? কি হয়েছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, যাও। আরে তারকেশের মা, রাগ কেন করছো? কি হয়েছে বলো না আমায়। কি হয়েছে তোমার কিছু মনে আছে? মদের নেশায় তো সব ভুলে গেছো। আরে কিচ্ছু বলিনি আমি, সব মনে আছে আমার। আরে আমি আমার প্রেমা রানীর সাথে প্রেমের রঙে রেগে গেছিলাম। আর রঙেতে জল ঢেলে দিয়েছো তুমি। এই দেখো, তুমি এই সব খেলেছো কালকে। দাঁত দিয়ে ছিঁড়েছিলে না, রবারটাও ফেটে গেছে, সব ভেতরে চলে গেছে। আরে তার উপরে সারা শরীর আমার ব্যথা করছে। আরে প্রেমা রানী, ইঞ্জিন পুরনো হলেও দেরি করেও দৌড়ায় তো বটে। ছি, যাও এখান থেকে তুমি। আমি তোমার সঙ্গে কথা বলবো না। বুড়ো বয়সে ভীমরতি, তোমার লজ্জা করে না এই বয়সে? ছি, যাও এখান থেকে, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে আমার প্রেমা তো আজও একরকমই আছে, একদম জিলিপি, যেমন আমাদের বিয়ের সময় ছিল। মজা এসেছে। আমার তো এটা মনেই হলো না যে আমি বুড়ো হয়ে গেছি। ওগো শুনছো? হ্যাঁ, এই যে আজকে মা এত আড়মোড়া কেন কাটছে? আরে মা হায় তুলুক, আড়ামোড়া খাক, তাতে তোমার কি যায় আসে? চলো ভেতরে চলো। তারকেশের বাবা, তুমি খুব এবার শোনো আমার কথা। যখন তুমি রাতে আমার সাথে গুটুরগু করো না, তখন আমি চান করার পর এইরকম ভাবেই আড়মোড়া কাটি, যেমনটা তোমার মা করছিল। আরে ছাড়ো না ওসব কথা এখন। আরে পুরনো রেলগাড়ি পুরনো লাইনে কখনো চলতে দেখেছো? আরে পুরনো ইঞ্জিন যদি স্টার্টই না হয় তাহলে চলবে কি করে? যা খুশি তাই বলো। আরে তুমি কিছু জানো? যখন পুরনো ইঞ্জিন পুরনো লাইনে চলে না, তখন নতুন ইঞ্জিনও ফেল হয়ে যায়। পুরনো ইঞ্জিনের সফর অনেকই লম্বা হয় আর খুব মজবুত, বুঝলে? আর পুরনো লাইন আরো মজবুত হয়। তুমি বুঝবে না। চলো এবার তাড়াতাড়ি ধরো, আমারও স্টার্ট হতে চলেছে। আমিও চান করে আড়মোড়া কাটতে চাই। তাই নাকি? 1 2 3 আরে ওই নয়ন সুখ, কি হিসাব করছিস? আমাকেও একটু বল। আরে সে তো আমি শুধু একটু হিসেব করছিলাম যে আমার যখন বিয়ে হবে তাতে কতজন ছেলে আর কত মেয়ে আসবে। ও আমার রাজকুমার ভোলা নয়ন সুখ, বিনা ইঞ্জিনে ট্রেন চলবে কি করে? প্রথমে কোণের তো বন্দোবস্ত কর, তারপর করিস বিয়ে, তারপর হানি চাঁদেও যাস। কি?
হানি চাঁদ, সেটা আবার কি? আরে বোকা, যখন স্বামী স্ত্রী পায়রাদের মতন ঠোঁটে ঠোঁট লাগায় তাকে বলে হানি চাঁদ। এটাও জানিস না? কিন্তু আমার তো পায়রার মতো ঠোঁট নয়, আমি কি করে হানি চাঁদ পালন করব? আমি বলছি। হ্যাঁ, এ কোথায় গেল? হ্যাঁ, কি হয়েছে তোর? এখন তুমি এত জোরে চুমু খেলে আমার অবস্থা তো খারাপ হবেই, তাই না? বেশি কথা বলিস না, আমারও কিছু কিছু হয়। তুই একটা কাজ কর, এখানে বস আর গুনতে থাকিস কটা ছেলে হবে আর কটা মেয়ে হবে, কারণ কোনে তো তুই আর পাবি না। আমি চললাম। ও তো গেল, আর কেন আমি পাবো না? দেখে নিও, একদিন তোমার ঠোঁটে ঠোঁটো মেলাবো আর হানি চাঁদও পালন করব। আর তারপরে যেটা জন্মাবে না, দেখবে। আরে রে রে, এটা কি করছো? এই রাতেই তো করেছিলে, পেট ভরে নেই নাকি তোমার? হুম। সত্যি বলতে কি জানো রূপারানী, পেট তো আমার ভরে গেছে, কিন্তু ওই যে আছে না, আমি বলতে চাইছি আমার না মন ভরেনি, একেবারে মানতে চায় না। ওটা এমন একটা ইঞ্জিন যেটা কখনো থামতেই চায় না গো। আর যদি ঠিকঠাক তেল পেয়ে যায় তাহলে তো গাড়ি তো সবসময় চলবে। আমি হলাম তোমার স্বামী, তোমার ওপর আমার অধিকার আছে, আর আমার উপরে তোমার। আরে তারকেশের মা, তোমার বলেছি তোমায় যে খাবার দাবার সাবধানে খেও। কি হয়েছে মায়ের? বমি কেন হচ্ছে? আরে বাবু কিচ্ছু না, তোমার শাশুড়ির পেট খারাপ হয়ে গেছে, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আরে মা, নিজের খেয়াল রাখো তুমি। তারকেশ বাবা, তুই যা, আমি ভালো আছি। বৌমা, তুমি রান্নাঘরে গিয়ে রান্নাটা করো। হ্যাঁ। শোনো, হ্যাঁ, জলটা গরম করে ওতে একটু নুন ফেলে দিও। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা খেয়াল রেখো তুমি। তুমি এসো আমার সঙ্গে। আরে আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আরে কোথায়, কি হয়েছে? আরে আরে ছাড়ো। এটা তুমি কি করলে তারকেশ্বর বাবা? আমি আমি আবার কি করলাম? এটা তুমি যদি না করো তাহলে আমার বমি আসছে কেন? আরে এটা তো তোমার পেট খারাপ হয়েছে, তাই জন্য বমি হচ্ছে। না না, সেদিন রাতে গুটুর গুটুর করেছিলে না? বলো, করেছো কি করনি? হ্যাঁ করেছিলাম। ব্যাস, ওইটা থেকেই হয়েছে। কন্ডমটা তুমি দাঁতে করে খুলেছিলে না, তার উপর রবারটাও কেটে ফেলেছিলে, পুরোটাই ভেতরে চলে গেছে। বুঝেছো কিছু? আরে পাগল, তুই ভুল বুঝছিস। একটা কাজ করি, ওই যে তোর দাইমা ছিল না, তাকে ডেকে জিজ্ঞেস করছি, ও বুঝবে। ওই এসে বলবে যে তোমার বমিটা আদৌ কেন হচ্ছে। আর রাগ ছেড়ে বসো আমার পাশে। প্রেমা, খুশির খবর, তোর ঘরে বাচ্চা আসতে চলেছে, তুই মা হতে চলেছিস। হে ভগবান। এসব কি বলছো দাইমা? ঠিক করে দেখো না। হুম। পুরো 3 মাস হয়ে গেছে। নিজের আর নিজের বাচ্চার খেয়াল রাখিস। আর হ্যাঁ, আর আমি কিছু ওষুধের কথা বলে দেব, সেগুলো খেতে থাকবি। দাইমা, এ তো অদ্ভুত হয়ে গেল। এই বয়সে তো আমরা দুজনে দাদু দিদা হবো ভাবছিলাম। গ্রামের লোকেরা জানতে পারলে কি ভাববে সবাই বলো তো? তোদের দুজনের আগে ভাবা উচিত ছিল। এখন আর কিছু হওয়ার নেই। আমি চললাম।
আরে দেখো দেখো, বুড়ো ঘোড়াকে লাগাম পরিয়েছে। বুড়ো বয়সে জওয়ানি এসেছে। আরে দেখো দেখো, বুড়ো ঘোড়াকে লাগাম পরিয়েছে। প্রেমা, এবার কি করি? তোমার তো খাটে ওইসব করা ছাড়া আর কিছু আসে না। এখন আমাকেই কিছু ঠিক করতে হবে, না হলে আমরা গ্রামে আর মুখ দেখাতে পারবো না। দেখো, তোমরা দুজন আমার কথা কান খুলে শুনে নাও। কথায় আছে, যেটা হবার সেটা হবেই, আর ওটাই হয়েছে। তোমরা দুজন আমার নিজের লোক। সেদিন আমি যে বমি করেছিলাম, ওটা খাবার খাওয়ার জন্য হয়নি, কারণ আমি আবার মা হতে চলেছি। হুম। মা, তুমি এটা কি বলছো? না, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে তোমার। না বৌমা, আমরা তো চাইছিলাম যে আমাদের নাতিপুতি হোক, তুমি মা হও, আমার ছেলে বাবা হোক। তা না হয়ে ভগবান আবার আমাকে একবার মা হওয়ার সুযোগ দিয়েছে। মা, এটা যদি সত্যি কথা হয় তাহলে পাড়ার লোক কি বলবে? এই জন্য আমার মাথায় একটা প্ল্যান এসেছে বাবা। কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না। রূপা বৌমা, তোমাকে আমায় হেল্প করতে হবে। মা, আমি তোমার বৌমা নই, মেয়ে আমি। তুমি আমাকে বলো না, যদি গ্রামের কোনো মহিলা তোমার বিরুদ্ধে একটা শব্দও বলে না, আমি তার জিভ টেনে নেব। না না বাবু, এরকম কোনো ব্যাপার নেই। আমার 3 মাস হয়ে গেছে, এটা মনে করো তোমার 3 মাস হয়েছে। গ্রামে সবাই এটাই জানো যে আমার বৌমার বাচ্চা হবে, তারকেশ বাবা হবে। যখনই 6 মাস হয়ে যাবে তারপরে কিছু চিন্তা করা যাবে। ঠিক বলছে। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি ঠিক বলছে। যেমন উনি বলছেন তেমনই করো, এটাতেই আমাদের সবার মঙ্গল। মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। হুম, আরে দাদা, এই নাও মিষ্টি খাও। আরে দাদা, কি আনন্দে! আরে আমি বাবা হতে চলেছি, সেই জন্যে। আরে বাহ, দিন দিন আরেকটা দিন। এই নাও 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 নাও, এই নাও। আমি তো খবরটা পুরো গ্রামে ছড়াবো যে তারকেশ বাবু এখন বাবা হতে চলেছে। নয়নচুক দাদার পেটে কথা থাকে না, ওই গোটা গ্রামে একেবারে ছড়িয়ে দেবে এই কথা। আচ্ছা, একটা কাজ করো তুমি, এই মিষ্টিগুলো ধরো, গোটা গ্রামের মানুষকে খাইয়ে দিও। হ্যাঁ। আর দাদা, ভগবান করুক আপনার বিয়েটাও খুব তাড়াতাড়ি হয়ে যাক, আপনার ঘরেও একটা ফুটফুটে সন্তান হোক, যে আপনার কাঁধে উঠে খেলবে আর আপনার মুখে। হ্যাঁ, মজা করছিলাম আর কি। ঠিক আছে দাদা, আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, সারা গ্রামের লোককে খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিকই বলেছে, কিন্তু শালা এই মধুমতির তো মোটাই চাই।
লম্বা চাই, শক্তিশালী চাই, তাও আবার পয়সাওয়ালা। এই ঠাকুর, কিছু তো করো আমার জন্য। দেখো বৌমা, দেখো এটা 3 মাসের পেট, এটা এরম ভাবে কোমরে বেঁধে নাও। এবার তুমি বাইরে যাও, যখন গ্রামের মেয়েরা তোমায় দেখবে তখন পেটে হাত রাখতে ভুলো না। ওদের এটাই যেন মনে হয় যে তুমি প্রেগনেন্ট, ওনাদের যেন কোনো সন্দেহ না হয় যে আমি মা হতে চলেছি। দাঁড়াও, তোমাকে চলে দেখাচ্ছি কিভাবে চলতে হয়। এবার তুমি চলে একবার দেখাও। হ্যাঁ ঠিক আছে, এবার যাও। দাঁড়াও, এই তেঁতুলগুলোও রেখে নাও। যখন তোমার গায়ের মেয়েরা দেখবে না তখন কোমরে হাত রাখতে ভুলো না, আর যখন কেউ দেখবে না তখন এই তেঁতুলগুলো চুষবে, ঠিক আছে? যাতে ওদের সন্দেহ না হয়, ওরা যেন এটা ভাবে যে তুমি মা হচ্ছ। ঠিক আছে মা, আমি আপনার এই সিনেমা সামলে নেব। হুম এসো। হুম, আ! সামলে মা। হ্যাঁ তবে তুমি বললে না তুমি কেমন আছো বৌদিমণি? বৌদিমণি? তুমি আমাদের গ্রামের সম্মান তো হলে না বৌদিমণি, আর অন্য অতিথিও তো আসতে চলেছে। এই বাচ্চাটা থোড়ি না আমার, এটা তো মায়ের হলো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, বাচ্চা তো ঠাকুমারই হলো তাই না? আরে বাপরে, এবার কি করব, কি করে বলবো? কিছু বললে তুমি? আরে এই সময় তেঁতুল খাবার ইচ্ছা তো হয়, তুমি নিজের আর নিজের বাচ্চার খেয়াল রেখো। বাচ্চা তো তোমারও হবে তাই না? কেন? কখনো না কখনো তো বিয়ে করবেই, তারপর আমার মতোই তোমার বমি হবে, তারপর তোমারও তো বাচ্চা হবে। চলো সাবধানে। অদ্ভুত ব্যাপার, বাচ্চা বৌমার পেটে আর তেঁতুল শাশুড়ি খাচ্ছে। দেখতে হবে। নমস্কার মা। হ্যাঁ মধু, কেমন আছো? ঠিক আছে। কোত্থেকে আসছো? কোনো বড়লোক ছেলে পেলে নাকি? আরে মা, এখন কি বলবো, খুঁজছি তো, কে জানে কোথায় আছে এখন। আচ্ছা একটা কথা বলি আপনাকে, আপনার না ছেলেই হবে। হ্যাঁ কি বলছো তুমি? আরে আমি বলতে চাইছি আপনার বৌমার ছেলেই হবে তাই না, আর আপনি মা হয়ে যাবেন। হ্যাঁ আরে ঠাকুমা হয়ে যাবে না? হুম। চলুন আমরা যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা মা, একটা কথা বলো, তুমি তেঁতুল কেন খাচ্ছ? না না না, ও ডাক্তারবাবু বলেছে আমার পেটটা খারাপ না, তাই হ্যাঁ। তেঁতুল খেতে ঠিক হয়ে যাবে, এই জন্যে। ঠিক আছে চলুন, আপনি খান, আমি আসছি। হুম, আজ তো বেঁচে গেছি আমি। হুম, তেঁতুল খাওয়ার তো মজাই কিছু অন্য আছে। তারকেশ্বর সময় আমি এরকম তেঁতুল খেতাম। এখন আমি এই বাচ্চাটার জন্যও খাচ্ছি।
বয়সে খুব শখ চড়েছিল আমার। বিচারি প্রেমা কতই না কষ্ট পাচ্ছে এখন, একটা মহিলাই জানে। যখন পেটে বাচ্চা আসে, আমরা পুরুষরা তো শুধু নিজেদের কথাই ভাবি, মহিলাদের বিষয়ে কখনো ভাবি না। আমাকে ক্ষমা করে দিও। মধু, ও আমার মধু রানী, একবার বাইরে তো বেরিয়ে দেখো। এত গলা ফাটাচ্ছ কেন? আরে এখানে কপাল খুলতে চলেছে আর তুমি শুয়ে রয়েছো। আরে তুমি কে হও? আরে মধু রানী, আমি হলাম নয়ন সুখ, তোমার নাগর, হ্যাঁ? তোমার রাজা। আরে নয়নসু, এসব কি? আরে তুই বলতিস না যে তোর লম্বা চাই, মোটা চাই আর পয়সাওয়ালা চাই, তো দেখ আমি এখন লম্বাও, মোটাও আর খুব বেশি পয়সাওয়ালাও। এই নয়নসুখ, এই নয়নসুখ, আরে ওঠ না, ওঠ না, কোথায় হারিয়ে গেছিস? কি হলো, কেন জাগিয়ে দিলে? কি দারুণ লাগছিল, কেন জাগালে আমাকে? হ্যাঁ, আর একটু অপেক্ষা করলে তাহলে আমরা ঘরের ভিতর লটর পটর করে আসতাম। এখন দিনের বেলাও স্বপ্ন দেখছিস? আর কোনো কাজ নেই নাকি? দেখ মধুমতি, লোকে বলে না যে যখন ভাগ্যদেবী সহায় হয় না তখন সব ভালো হয়। তুই দেখবি একদিন, সে একদিন আমার অবশ্যই হবে, যার আমি প্রতিদিন স্বপ্ন দেখি। তুই স্বপ্নই দেখ, আমি তো চললাম। দেখবি একদিন তুই নিজেই বলবি, নাইনু আমার রাজা একটু কাছে চলে আয় আর ব্যান্ড বাজিয়ে যা। রূপা বৌমা, ব্যাস আর কিছুদিনের ব্যাপার। যখন এই বাচ্চাটা জন্ম নেবে তখন তুমিও মুক্ত হয়ে যাবে। মা, সত্যি বলি তো আমার এই নকল বমির বাহানা করে সত্যি আমার খুব ভালো লাগছে। প্রথমে 3 মাসের বালিশ লাগানো, আর তারপর এখন 6 মাসের বালিশ নিজের পেটে লাগানো। খুবই ভাগ্যবতী হয় না সেসব মেয়েরা যাদের ভগবান মা বানায়। আমরা সবাই কাল রাত্রিবেলা বাড়িটা বন্ধ করে সুন্দরনগর চলে যাব, আর যখন বাচ্চাটা হয়ে যাবে তখন আবার আমরা ফিরে আসব। হ্যাঁ, আমরা সব প্রস্তুতি করে নিয়েছি, ব্যাস আজকের রাতটা কেটে গেলে হয়। নয়ন, আরে ওই নয়ন, তুই চেয়েছিলি না লটারির রেজাল্টের জন্য? নিয়ে দেখ। আরে বাহ, তোমার মনে ছিল? এই দেখ, আরে নয়ন, এটা তো সেম নম্বর, আমাদের লটারি লেগে গেছে। হ্যাঁ, আমরা বড়লোক হয়ে গেছি।
আরে আমার দূরবীন, আমার সঙ্গে সবাই ছাড়তে পারে, কিন্তু তুমি কখনোই না। আরে মধুরানী, কোথায় গেলে তুমি? আমার যে গলা শুকিয়ে গেল, তাড়াতাড়ি এসো। টাটা, ড্রিঙ্কস। খাবে? মধুমতি ডার্লিং, একটা কথা কিন্তু সত্যি, ওপরওয়ালা যখনই দেয় একেবারে ভরিয়ে দেয়। এখন দেখো, তুমি মোটা চেয়েছিলে, পেয়ে গেলে। লম্বা চেয়েছিলে, তাও পেয়ে গেলে। পয়সাওয়ালা চেয়েছিলে, সেটাও পেয়ে গেলে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কি? যে লোকজন হাতে টাকা আসা মাত্রই নিজের পুরনো দিনগুলো কেন ভুলে যায়। মাই ডার্লিং নয়ন, তুই তো বুদ্ধুই থেকে গেলি। দেখ, যখন পয়সা ছিল না তখন দুঃখ ছিল, এখন পয়সা আছে তো সুখ আছে। আর তোর কি জন্য টেনশন হচ্ছে? তুই এনজয় কর। চিয়ার্স। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ছোট্ট সোনা বড় হয়ে পুলিশ হবে। শত্রুদের তো পরে মারবে, প্রথমে আমার সোনাকে আমায় দাও। না না, সাবধানে ধরো। হ্যাঁ, বোমা, আমাকে দাও বাচ্চাটা। ডার্লিং, ওকে, বলো বেবি। ডার্লিং, চলো একবার ওদের সঙ্গেও দেখা করে আসি। আর তারকেশকে ছেলে হওয়ার খুশিতে শুভেচ্ছা বার্তাও তো দিয়ে আসতে হবে। আর আমরা যে এক হয়েছি, তার জন্য লোকজনকে মিষ্টিও তো খাওয়াতে হবে। অবশ্যই, চলো তাহলে। আমার সোনা, আমার মনা, কি হয়েছে? শুয়ে পড়ো বাবু। রূপা? শুয়ে বৌমা? পড়ো। বাচ্চাটা কাঁদছে, তুমি শুনতে পাচ্ছ না? তোমার তো এখন কানের সমস্যাও ঠিক হয়ে গেছে, তারপরেও দাও, আমাকে দাও, ওর খিদে পেয়েছে। হুম। আরে এটা কি? বাচ্চা তো রূপা বৌদির হয়েছে, আর দুধ ঠাকুমা খাওয়াচ্ছে। আমিও তো সেটাই দেখছি। এ বমি করছে কেন? কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আরে কি এই
কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তারকেশ, মনে হচ্ছে ভগবান আমাদের শুনেছেন। তার মানে? মানে আমিও মা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ? কি? হ্যাঁ? এ আবার কি? এও মা? মধুরানী, কিছু বুঝলে? বিনা মেঘেই বজ্রপাত। মনে হচ্ছে কাকা কাকির জমিতেই নিজের পুরনো হাল চালিয়ে দিয়েছে। Not yet 40.